আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাসি ভাত দিয়ে কিভাবে চিপস তৈরি করতে হয়। তো আমরা বাসি ভাত অনেকেই ফেলে দেই, কিন্তু সেই বাসি ভাত দিয়ে যে অনায়াসে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চিপস, এবং সেটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। তো সেটা কিভাবে, আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো কিভাবে সেটা তৈরি করতে হয় সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে, যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই চিপসটি। তো বাচ্চাদেরকে আজে বাজে জিনিস না খাইয়ে আর বাসি ভাত নষ্ট না করে এইভাবে তোমরা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করতে পারো। আশা করি এই স্বাস্থ্যসম্মত রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো চলো কিভাবে এই চিপসটি তৈরি করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি চিপসটি বানানোর জন্য সবার আগে এখানে 1 কাপ পরিমাণে বাসি ভাত নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো আমি অল্প কিছু বানাবো, বানিয়ে তোমাদেরকে জাস্ট দেখাবো, সেই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাড়িয়ে নিতে পারো। তো আমি বাসি ভাতগুলো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সাবুদানা 1 কাপ পরিমাণে। তো আমি এই সাবুদানাটা 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ব্লেন্ডারের জারের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। দিয়ে আমি এখন এই ব্লেন্ডারের জারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। তো একদম কিন্তু মিহি হয়নি, একটুখানি দানা দানা থেকে গেছে, তো কোনো সমস্যা নেই। আমরা এখন এটা রান্না করে নেব। তো চলো। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে এখন আমি ব্লেন্ড করে রাখা ভাত আর সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি আরও দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটার জারটা ধুয়ে 1 কাপ পরিমাণে পানি। এখন আমি অনবরত নেড়ে নেড়ে একদম আঠালো করে তারপর নামিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। তো দেখো নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে ঘন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কালো জিরা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নাই, কিন্তু দিলে দেখতে সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখো আমি একটা প্লাস্টিকের র্যাপার নিয়েছি, সেটা একটা কুলার উপরে নিয়েছি। আর সেই কুলার উপরে আমি র্যাপারটা দিয়ে আমি ছোট ছোট চুড়িগুলো দিয়ে দিয়েছি সারিবদ্ধভাবে। তোমরা চাইলে যদি চিপসের সাইজটা যদি বড় বানাতে চাও তাহলে কিন্তু এখানে বড় চুড়িটাও ব্যবহার করতে পারো, যাতে সুন্দর গোল হয়, সেই কারণে কিন্তু আমি চুড়িটা এখানে ব্যবহার করেছি। তো এইটা কিন্তু এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। তো আমি এক এক করে সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা জায়গা যদি তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এই র্যাপারটার উপরে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম, অবশ্যই কিন্তু একটুখানি তেল ব্রাশ করে নেবে, তা না হলে কিন্তু এই চিপসটি উঠতে যাবে না। তো আমি এখন এক এক করে সবগুলোই একইভাবে বানিয়ে নিচ্ছি। তো এখন এগুলো রোদে শুকাতে দেওয়ার পালা। তো দেখো সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তো সবগুলো ব্যাটারে এখানে নেই, আরও অর্ধেকগুলো আছে, এখানে আমি অর্ধেকগুলো দিয়েছি। আর বাকিগুলোতে একটুখানি ফ্রুট কালার ব্যবহার করব। তো আমি এখানে গ্রিন কালার দিয়ে দিচ্ছি 1 ফোঁটা পরিমাণে, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো অলরেডি এগুলো ঠান্ডা হতে যাচ্ছে, তো এগুলো তাড়াতাড়ি এখন দিতে হবে, তা না হলে কিন্তু জমে যাবে। তো এখন আমি আবারও চুড়িগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি।
তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিব, বাকি যেগুলো ব্যাটার আছে। তো বাসি ভাত আমরা কিন্তু অনেকেই ফেলে দেই, সেই বাসি ভাত দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায় অনেকেই কিন্তু জানি না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো, এগুলো কিন্তু সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন রোদে শুকাতে দেওয়ার পালা। তো আমার এগুলো শুকাতে 2 দিন সময় লেগেছিল। তো 2 দিন বা 1 দিন এটা কিন্তু সম্পূর্ণই রোদের উপর ডিপেন্ড করে। দেখো, রোদে শুকানোর পর কত সুন্দর লাগছে দেখতে, একদম চিপসের মতো লাগছে। তো এগুলো এখন আমি তেলে ভাজবো। তোমরা চাইলে এগুলো এইভাবে পুরো বছরের জন্য একটা বয়মের মধ্যে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারো। কিছুদিন পর পর একটুখানি রোদ দিয়ে রেখে দিলে সারা বছর তোমরা এগুলো তেলে ভেজে খেতে পারবে এবং বাচ্চাদেরকে ভেজে দিতে পারবে। তো চলো, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল। এখন আমি এগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। দেখো, মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ফুলছে, খেতেও কিন্তু অনেক মজা এবং অনেক কুরকুরে এবং মুচমুচে। তো আমি এখন এইভাবে সবগুলোই ভেজে নেব। তো আমি আরও কিছুটা তোমাদেরকে ভেজে দেখাবো। যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো সুন্দর ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এগুলো ভাজা হয়ে গেল, এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো একে একে আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো সবগুলোই আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। সবগুলোই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেল আমার মজাদার বাসি ভাত দিয়ে চিপস। তোমরা কিন্তু অনায়াসে যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই চিপসটি। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো, অনেক মুচমুচে হয়েছে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে, আমি আবারও বলছি, প্লিজ 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 বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।